الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. القرآن. وقال النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. رواه مسلم. শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন দরদি ইসলাম দরদি সুপ্রিয় দিনী ভাই সকল, প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে সর্বসেরা সর্বোত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহর সংক্ষেপে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজকের ইজতিমাতে আমার আলোচ্য বিষয় ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা সম্পর্কে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈমান ও আকীদা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও আকীদা এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো মানুষের ঈমান ও আকীদা সঠিক না থাকে তাহলে তার কোনো ইবাদতই কবুল হবে না। আর ঈমান আকীদা যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার ঈমান আমল সঠিক হবে। আর ঈমান আকীদা যদি আপনার গড়বড়ি থাকে তাহলে আপনার আমলও গড়বড়ি ভালো হবে না। তো প্রথমত আলোচনা করি ঈমান শব্দের শাব্দিক অর্থ কি। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিশ্চিন্ত করা, নিরাপদ করা, বিশ্বাস করা ও স্বীকৃতি দেওয়া। আর মনের বুদ্ধমূল ধারণাকে আরবিতে আকীদা বলা হয়। মনের বুদ্ধমূল ধারণাকে আরবিতে আকীদা বলা হয়। আমাদের সমাজে অনেক মানুষের ভুল ধারণা, ভুল আকীদা রয়েছে আল্লাহ সম্পর্কে। যেমন অনেকে মানুষ আল্লাহ সম্পর্কে ভুল আকীদা, ভুল ধারণা রয়েছে অনেকে মানুষের মধ্যে। বলে থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বলে থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। এটা ভুল আকীদা, এটা ভুল ধারণা। আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহ এক জায়গায় রয়েছে। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে, কিন্তু আল্লাহ এক জায়গায় রয়েছেন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 7 জায়গায় বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। এই কথা শুধু কোরআনে 7 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ কোথায় আছে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ 7 আসমানের উপরে আরশে বিদ্যমান রয়েছেন। তাহলে আল্লাহ 7 আসমানের উপরে আরশে বিদ্যমান রয়েছেন। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সারা পৃথিবীর মধ্যে রয়েছে। আপনি এই পৃথিবীর মধ্যে যা কিছু করবেন আল্লাহ শুনতে পান এবং দেখতে পান।
তাহলে আমাদেরকে আল্লাহ সম্পর্কে আকীদা ধারণা রাখতে হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ এক জায়গায় রয়েছেন, 7 আসমানের উপরে আরশে তিনি বিদ্যমান রয়েছেন। আবার কতগুলো মানুষ বলে থাকে যে আল্লাহ নিরাকার, এটাও ভুল আকীদা। আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে। আল্লাহর কি আছে? আল্লাহর আকার আছে। আল্লাহ সুবহানাহু তাআলার আকার আছে, আল্লাহ সুবহানাহু তাআলার হাত পা আছে। লাইসা কামিসলিহি শাই, তা কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহর যে হাত পা চেহারা কেমন আছে, লাইসা কামিসলিহি শাই, তার সঙ্গে কোনো কিছুর তুলনা করা যাবে না, তার কোনো উপমা উদাহরণ নাই। আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা আছে, এই প্রসঙ্গে কোরআনুল কারীমের 14টি আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা আছে। আল্লাহ সুবহানাহু তাআলার চক্ষু আছে, কোরআনুল কারীমের 50টি আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার চোখ আছে। আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে, কোরআনুল কারীমের 13টি আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে। যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু তাআলার পা আছে, সহিহ বুখারীর স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার পা আছে। কারণ সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে মানুষকে, সারা পৃথিবীর মানুষকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নাম এত বড় একটি জায়গা, জাহান্নাম এত বড় জায়গা রয়েছে যে সারা পৃথিবীর মানুষকে যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নামের পেট পরিপূর্ণ হবে না, জাহান্নামের পেট ভরবে না। যতক্ষণ আল্লাহ সুবহানাহু তাআলা নিজের পাখানা যতক্ষণ না জাহান্নামের মধ্যে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের পেট ভরবে না। যখন আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের মধ্যে নিজের পাখানা রাখবেন, তখন জাহান্নাম কথা বলবে, জাহান্নাম কথা বলবে, যথেষ্ট যথেষ্ট বাস হয়ে গেছে, তখন জাহান্নামের পেট পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার পা আছে। তাহলে কোরআন ও হাদিস থেকে অনেক দলিল রয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলার আকার রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলার হাত পা রয়েছে। লাইসা কামিসলিহি শাই, কেমন আছে কোন মানুষের সঙ্গে তুলনা করা যাবে না, তার কোনো উদাহরণ দুনিয়াতে নাই, পৃথিবীর কোনো মানুষও জানে না, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি জানেন। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের এই ধারণা, এই আকীদা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার আকার রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলার পা হাত পা রয়েছে। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ঈমান হচ্ছে মোটামুটি 6টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী মোটামুটি 6টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম ঈমান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ইসলাম প্রদর্শিত আল্লাহর ফেরেশতা, আসমানি গ্রন্থ, নবী, রাসূল, পরকাল ও ভাগ্যর ভালো মন্দের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, ঈমান হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান ওয়া আমাল বিল আরকান, জিহ্বাতে বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা। যে কোনো কাজের ভিত হচ্ছে মনের বিশ্বাস। কোনো বিষয়ের উপর বিশ্বাস না জন্মলে মানুষ তা করতে উৎসাহিত অনুপ্রাণিত হয় না। তাই প্রত্যেক কাজের বুনিয়াদ হলো ঈমান। আকীদা শুদ্ধ হলে ইবাদত আমল বিশুদ্ধ হবে, আর ঈমান আকীদা বিকৃতি ঘটলে আপনার আমলও বেকার হবে। সম্মানিত উপস্থিতি, ভাই আমার, বন্ধু আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ঈমানের ইসলামী আকীদার মূল ভিত্তি হলো দুটি জিনিস। ইসলামী আকীদার মূল ভিত্তি হলো দুটি জিনিস। 1 নম্বর ঈমান বিল্লাহ, 2 নম্বর কুফর বিত তাগুত। ঈমান বিল্লাহর অর্থ হলো আল্লাহকে একমাত্র রব, ইলাহ হিসেবে বিশ্বাস করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্বকে মানা। তাই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। তিনি আদেশ দিয়েছেন যে তোমরা আমার ছাড়া কারো ইবাদত করো না, এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আর কুফর বিত তাগুতের অর্থ হলো আল্লাহকে ছেড়ে দিয়ে কোন পীরের কাছে মাথা নত করা, আল্লাহকে ছেড়ে দিয়ে কোন গাছের কাছে মাথা নত করা, আল্লাহকে ছেড়ে দিয়ে কোন মানুষের কাছে মাথা নত করা, কোন মন্দিরে গিয়ে মাথা নত করা, সে হলো তাগুত। আর তাওহীদের দাবি হলো তাগুতকে অস্বীকার করা, বর্জন করা।
সম্মানিত উপস্থিতি, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তাগুত সম্পর্কে তিনি বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার অমান্য করলো আর আল্লাহর উপরে ঈমান আনলো, সে এমন একটি সঠিক দ্বীন অবলম্বনকে একরে ধরলো যা ভাঙবার নয়। ভাই আমার, বন্ধু আমার, ইমানের প্রকৃত অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে যে আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নাই, একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে আল্লাহ। ইমানের 6টি রুকুন রয়েছে। ইমানের রুকুন কয়টি? অনেকে মুসলমান, অধিকাংশ মুসলমানকে যদি বলা হয় এই মসজিদে যতগুলো মুসল্লি আছে 100-র মধ্যে 99%, 98% বাদ চলে যাবে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো ভাই ইমানের রুকুন কয়টি, জানে না। দেখেন কতগুলো মুসল্লি নামাজ পড়লো, নামাজের পর ইমাম সাহেব জানিয়ে দিল যে দিনে আলোচনা সভা হবে, কিন্তু তাদের কানে কথা লাগলো না। ওই দাউদ নবীর মতো, দাউদ আলাইহিস সালামের যুগের মতো তারা এই মসজিদে আলোচনা ছেড়ে পালিয়ে গেল। তাদেরকে ভালো লাগে না কোরআন হাদিসের। এটা কি হবে? এই জাতি যে কি হবে, যে জাতি কোরআন হাদিসকে ভালোবাসে না, কোরআনের আলোচনা শুনতে এসে, কোরআন আলোচনা তার বাড়ির কাছে এসে শোনা দিয়েছে, তারাকে লোক পাওয়া যাচ্ছে না, তো এই জাতি মার খাবে না তো কি হবে? এই জাতি কেন আজ মার খাচ্ছে? এদের নিজের কর্মের জন্য। কোরআন হাদিসের আলোচনা আমি এক জায়গা থেকে করতে এসেছি মানুষকে কিছু দেওয়ার জন্য, অথচ মুসাল্লি নিজের বাড়ির কাছে আলোচনা ছেড়ে দিয়ে এত সুন্দর করে ইমাম সাহেব বললো যে কোরআন হাদিসের কিছু আলোচনা হবে। আরে 8 ঘন্টা বসলে আপনার কি করতে হবে? আপনি বাড়িতে কি করবেন? যারা আওয়াজ পাচ্ছেন তাদেরকে বলছি, আপনি বাড়িতে কি করছেন? কোনো কাজ করেন না, কারণ আপনার মধ্যে ঈমান নাই। সত্যি সত্যি যদি আপনার আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকতো, আল্লাহর প্রতি যদি আপনি পূর্ণ বিশ্বাস করতেন, তাহলে এরকম আলোচনা শুনে আপনি আলোচনা ছেড়ে পালাতেন না। ঈমান, আমি বলতে যাচ্ছিলাম যে সব মুসলমানরা যা পালিয়ে গেছে, আমি তাদেরকে বলতে চাই, তারা যদি ঈমানের রুকুন আমার মনে হচ্ছে একটাও পারবে না। তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ঈমানের রুকুন কয়টা, আমার মনে হয় যে একটাও তারা পারবে না। আর যে ব্যক্তি এই 6টি বিষয়ের মধ্যে, ঈমানের রুকুন হচ্ছে 6টি, এই 6টি বিষয়ের মধ্যে কোন একটিকে যদি অস্বীকার করে, অমান্য করে, অবিশ্বাস করে, সে মুসলমান থেকে বহিষ্কার, সে মুসলমান থাকতে পারে না। ঈমানের রুকুন কয়টি বললাম? 6টি। 6টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কি বললাম? আল্লাহর প্রতি ঈমান। এখন যদি কোন একজন বেনামাজিকে জিজ্ঞেস করা হয়, যে মদখোরকে জিজ্ঞেস করা হয়, সুদখোরকে জিজ্ঞেস করা হয়, বেনামাজি ভাইকে যদি জিজ্ঞেস করে, ভাই তোমার আল্লাহর প্রতি ঈমান আছে, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? সে বুক খুলে বলবে, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি না, মানে আল্লাহকে বিশ্বাস করি। তুমি কাজ্জাব, তুমি মিথ্যুক, তুমি আর আল্লাহর প্রতি বিশ্বাস নাই। তুমি যদি আল্লাহর প্রতি, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, তুমি বেনামাজি জীবন যাপন করতে না। তোমার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, তুমি সুদ খেতে না, ঘুষ খেতে না। তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, জান্নাত জাহান্নামের প্রতি তোমার বিশ্বাস নাই, তাই বলেছি তুমি বেনামাজি হয়ে জীবন যাপন করছো। যে ব্যক্তি আল্লাহর প্রতি তার পূর্ণ ঈমান থাকবে, যার আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, সে কোনোদিনই বেনামাজি হতে পারে না। বন্ধু আমার, ভাই আমার, আমি বলতে যাচ্ছিলাম ঈমানের রুকুন হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আজ 20-এর ওপর যতটুকু আমাদের ঈমান আছে, মনে হচ্ছে আল্লাহর উপরে ততটুকু ঈমান নাই। 20-এর ওপর যতটুকু আমাদের আল্লাহর, 20-এর ওপর যতটুকু আমাদের ঈমান আছে, মনে হচ্ছে আল্লাহর উপরে ততটুকু ঈমান নাই। এখন যদি আপনাদেরকে আমি বলি, আমি ফ্রিতে বিষ কিনে দেবো, খাবেন? ফ্রিতে বিষ দেবো, কিনে খাবেন? বললেন মুলি সাহেব মাথা খারাপ হয়েছে, বিষ খেলে তো মরবো। খাবেন না কেন? বিষের ওপর আপনার বিশ্বাস আছে, বিষ দিলে আপনি খাবেন না। যদি আপনার ব্রেন ভালো থাকে, যদি আপনি বুদ্ধিমান মানুষ থাকেন, আপনি যদি পাগল না হয়ে থাকেন, তাহলে আপনাকে যদি আমি বিষ দিই, কোনো মানুষ বিষ খেতে দেয়, তাহলে আপনি খাবেন না, কারণ আপনার বিষের ওপর আপনার বিশ্বাস আছে যে বিষ খেলে আমি মারা যাব। তো বিষের প্রতি আপনার যেমন বিশ্বাস আছে যে বিষ খেলে মারা যাব, বিষের চাইতে আল্লাহর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, যে আল্লাহর বিধানকে আমাকে বিশ্বাস রাখতে হবে। যে নামাজ রোজা করে না, তার মধ্যে আল্লাহর বিশ্বাস নাই বলেছে বেনামাজি হয়ে জীবন যাপন করছে। তার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, সে বেনামাজি হয়ে জীবন যাপন করতে না। বন্ধু আমার, ভাই আমার, আমি বলতে যাচ্ছিলাম ঈমানের রুকুন হচ্ছে 6টি।
তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তেমন রাখতে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, ফেরেশতারা আল্লাহর বিনা অর্ডারে তারা কোনো কাজকর্ম করতে পারে না, আল্লাহর আদেশ অনুযায়ী তারা কাজকর্ম করে থাকে। ফেরেশতাদেরকে মানুষের চোখের আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আড়াল করে রেখেছেন, ফলে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমের একটি হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মালায়েকাগণ হলো নূরের সৃষ্টি আর জিনেরা হলো আগুনের সৃষ্টি। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তাহলে 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, তা আমাদেরকে বিশ্বাসটা করে নিতে হবে। যদিও আমরা না দেখতে পাই তবুও আমাদের ফেরেশতার প্রতি ঈমান বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তৃতীয় নম্বর ঈমানের 6টি রকমের মধ্যে 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখা। ঈমান হচ্ছে 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হল ঈমান। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান রাখতে হবে। কিতাব সমূহের প্রতি ঈমান রাখতে হবে। কিতাব মানে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য নবী রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব অবতীর্ণ করেছেন। নবী রাসূলের প্রতি বহু কিতাব অবতীর্ণ করেছেন। যেমন আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এইভাবে অনেক নবী রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব অবতীর্ণ করেছেন। তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালে কালে যুগে যুগে নবী রাসূলের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের প্রতি আমাদের ঈমান বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। অর্থাৎ নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ স্বরূপ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে করে দুনিয়ার মানুষ সুবিচার প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলগণের উপরে কিতাব অবতীর্ণ কিসের জন্য করেছেন? একমাত্র দুনিয়াবাসীর ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনুল কারীম কেন অবতীর্ণ করা হলো? মানুষকে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মানুষকে বাঁচার জন্য, অন্ধকার কূপ থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য, মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাই সমস্ত কিতাব সমূহের প্রতি আমাদের বিশ্বাস ঈমান রাখতে হবে যে সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালে কালে যুগে যুগে কিতাব অবতীর্ণ করেছেন, তা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। 4 নম্বর ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যত কথাবার্তা, তার যত বিধান, সমস্ত বিধানের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাসূল যা বলেছেন সব সত্য, তা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। কিভাবে আপনি রাসূলের প্রতি বিশ্বাস রাখবেন? 2টি দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ঈমান রেখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তিনার প্রতি কিভাবে বিশ্বাস করেছিলেন, আল্লাহ রাসূলের কথাকে তারা কিভাবে বিশ্বাস করে সাহাবায়ে কেরাম তিনারা করেছিলেন, তার 2টি দৃষ্টান্ত আপনাদেরকে পেশ করছি। প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের পথ হচ্ছে 500 বছরের পথ। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান যে আল্লাহর সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে আসলেন। আবার বাইতুল মুকাদ্দাসে নামাজ ইমামতি করে মক্কা ফিরে আসলেন একই রাতে। অথচ মক্কা আর বাইতুল মুকাদ্দাস অনেক দিনকার রাস্তা। চিন্তা করুন, প্রথম আসমান 500 বছরের রাস্তা,
আর একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, এইভাবে 7 আসমান যে আল্লাহর সঙ্গে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখে আসলেন। একই রাত্রে আবার সকালে সাহাবা ইকরামদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে সে মানুষদের সামনে পেশ করলেন যে আজকে রাত্রে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। সমস্ত ঘটনা তাদেরকে খুলে বর্ণনা করলেন যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আসমান আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এলাম। যারা ঈমানওয়ালা মানুষ তারা তো বলতে লাগলো যে এই সময়তে এই কথাগুলো না বললে হতো, কারণ এখন মক্কার মুশরিক কাফেররা এমনি তো বিশ্বাস করতে চায় না নবীকে, এই সময়তে না বলে ভালো ছিল। তারা ওই কাফের মুশরিক কাফেররা মুনাফিকরা তারা সুযোগ পেল যে মোহাম্মদ এবার মনে হচ্ছে মোহাম্মদের, আমরা তো বলছিলাম এর তো ব্রেন খারাপ আছে, সত্যি সত্যি এর ব্রেন খারাপ আছে, এর ব্রেন খারাপ আছে, না হলে এই কথা কি করে বলতে পারে যে একজন মানুষ একই রাত্রে আসমান 7 আসমান যে আল্লাহর সঙ্গে কথা বলে আসলো, কি করে সম্ভব হতে পারে? তাই মক্কার ওই মুনাফিকরা তারা বলতে লাগলো যে মোহাম্মদের ব্রেনের দোষ আছে, এ পাগল। মক্কার মুনাফিকের দলেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। আবু বকরকে যে বলছে, আবু বকর তুমি কি খবর রেখেছো, কি ঘটনা ঘটেছে, কি হয়েছে? যে তোমাদের নবী মোহাম্মদ নাকি একই রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আবার 7 আসমান যে আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে একই রাত্রে মক্কা ফিরে এসেছে। এটা কি বিশ্বাসের কথা? এটা কি বিশ্বাস? সত্যিকার এটা বিশ্বাসের কথা নয়। আবু বকর বলো, এটা কি বিশ্বাসের কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই কথা কে বলেছে তোমাদেরকে? এই কথা কে বলেছে? তখন ওই মুনাফিকের দলেরা বলল যে এই কথা মুহাম্মদ বলেছে। তখন আবু বকর সিদ্দিক দেখেন রাসূলের প্রতি তার কতটা বিশ্বাস ছিল, রাসূলের কথার প্রতি তার কি ঈমান ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যদি এই কথা মুহাম্মদ বলে থাকে তাহলে আবু বকর আমি বিশ্বাস করি, আমি আবু বকর বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেন তা সত্য, সত্য আমি আবু বকর বিশ্বাস করি। তখন মুনাফিকের দলের আবু বকরকে বলতে লাগলো, কি আবু বকর আশ্চর্য ব্যাপার, এটা কি করে হতে পারে? একটা মানুষ কি করে 7 আসমান থেকে ঘুরতে পারে একই রাত্রে? এটা সম্ভব নয়। তখন আবু বকর বলছে, এই মুনাফিকের দলেরা তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে যদি আশ্চর্য কোনো কথা বলে, এর চেয়ে যদি আজীব কথা বলে, এর চেয়ে যদি আশ্চর্য আমাকে কোনো কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলে এর চেয়ে আশ্চর্য কোনো কথা বলে, আমি আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করি। চিন্তা করুন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি তার কতটা বিশ্বাস ছিল, নবীর প্রতি তার কতটা ঈমান বিশ্বাস ছিল, নবীর কথার প্রতি তার কতটা বিশ্বাস ছিল। আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিকল্পনা করলেন, কিছু সাহাবীকে নিয়ে পরিকল্পনা করলেন যে কয়েকদিনের মধ্যে আমরা মক্কা চলে যাব। এটা গোপনীয়ভাবে পরিকল্পনা করেছিলেন যে কয়েকদিনের মধ্যে মক্কা চলে যাব। হাতিম বিন বালতা একজন বদরি সাহাবী, এই গোপনীয় কথা প্রকাশ করার জন্য একজন মহিলাকে চিঠি পত্র দিয়ে দিল যে এই খবর তুমি মক্কাতে পৌঁছে দাও। ওই মহিলা মদিনা থেকে মক্কার পথে আসছে, চিঠি নিয়ে আসছে ওই গোপনীয় কথা প্রকাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গোপনীয় কথাকে প্রকাশ করার জন্য একজন মহিলা মক্কা মদিনার পথে মক্কার পথে আসছে, চিঠি নিয়ে আসছে, তার কাছ থেকে তাড়াতাড়ি চিঠিখানা করার ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আলীকে বললেন, আলী যাও, তাড়াতাড়ি যাও, ওই মক্কা মদিনার রাস্তার মধ্যে একটি মহিলাকে দেখতে পাবে যে জায়গাটির কথা বলেন, সে মক্কা মদিনার মধ্যে কোন একটা জায়গা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, যাও তাড়াতাড়ি, যে একজন মহিলা আসছে, ওই মহিলাকে ওই জায়গাতে দেখতে পাবে, আর ওই মহিলার কাছে খান্ডা চিঠি আছে, ওই চিঠিখানটা নিয়ে আসবে। কয়েকজন সাহাবী মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। ঠিক যে জায়গাতে আল্লাহ রাসূল বলেছিলেন খাক নামে একটি বাগান, ওই জায়গাতেই ওই মহিলাকে দেখতে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মহিলা দাঁড়াও, দাঁড়াও, তোমার কাছে একখানা পত্র আছে, চিঠি আছে, বের করো। তখন ওই মহিলা টাল বাহানা করতে লাগলো, আমার কাছে কোনো পত্র চিঠি নাই। বলছে তোমার কাছে চিঠি পত্র আছে, বের করো।
বলছে আমার কাছে কোনো চিঠি পত্র নয়। কত রকমের সে কসম কাটতে লাগলো যে আমার কাছে চিঠি নাই। কি করবে? আল্লাহ রসুল বলে চিঠি আছে, আর মহিলা বলে চিঠি নাই। সে সময় তো ফোন ছিল যে আল্লাহ রসুলকে ফোন করবে, যে আল্লাহ রসুল, মহিলা বলছে চিঠি নাই। সে সময় কি ফোন ছিল? ফোন ছিল না। বিশ্বাস, রসুলের কথার প্রতি তাদের বিশ্বাস ছিল। এই মহিলা, আল্লাহর রসুল বলেছে তোমার কাছে চিঠি আছে, তুমি ভালো মানুষের মতো চিঠি কান্ডা ভালো মনে খুলে দাও। আর যদি ভালো মনে চিঠি পত্র না দাও, তোমাকে আমি আলী বলছি, তোমাকে ন্যাংরা করে আমি চেক করো, চিঠি বের করব। তখন এই কথা যখন বলেছেন আলী যে আমি তোমাকে ন্যাংরা করে তোমাকে চেক করবো, তুমি চিঠি না দাও, তখন মহিলা, তখন সে হতভম্ব হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে সে থোপ থেকে, মাথার চুলের ভিতর থেকে চিঠিখানটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আমি আপনাকে হাদিস থেকে বুঝাতে চাই, ওই মহিলা বলেছিল যে চিঠি আমার কাছে নাই। সে সময়তে ফোন ছিল না রসুলের সঙ্গে যোগাযোগ করার। তারপরও আল্লাহ রসুল বলেছিলেন যে ওর কাছে চিঠি আছে, আলী চিঠি নিয়ে আসবে। তো রসুলের কথার ওপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামদের কত বিশ্বাস ছিল যে মহিলা তোমার কাছে চিঠি আছে, মানে রসুল বলেছে, মানে তোমার কাছে চিঠি আছেই আছে। তো আমাদেরকে রসুল যা বলেছে তা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। রসুল যা বলেছে তা আমাদেরকে বিশ্বাস করে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তা আমাদেরকে 100 বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ রসুল বলেছেন এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তা আপনাকে বিশ্বাস করতেই হবে। এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, আল্লাহর রসুল বলেছে, মানে এক শ্রেণীর আলেম জাহান্নাম যাবে। কোন শ্রেণীর আলেম? যাদের বিদ্যা আছে, আমল নাই, শুধু দুনিয়াবি উপার্জন করার জন্য বিদ্যা অর্জন করেছে, আমল নাই, বিদ্যা আছে। ওই শ্রেণীর আলেমকে, যারা দুনিয়াবি উপার্জন করার জন্য বিদ্যা অর্জন করেছে, এই শ্রেণীর আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর রাসূল বলেছে, মানে ওই আলেম জাহান্নামে যাবে। এক শ্রেণীর কারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তার মানে আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে এক শ্রেণীর কারী সে জাহান্নামে যাবে। কোন শ্রেণীর কারী? যে কারী সমাজে কেরাত করে থাকে মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, যে মানুষ আমার নাম করবে, কত সুন্দর কেরাত, নাম নেওয়ার জন্য মানুষকে কোরআনের শিক্ষা দেয় যে মানুষ আমার নাম করবে, পৃথিবীর মানুষ আমার নাম করবে। এই কারী সাহেবটা কত সুন্দর কারী। এই কারী যদি এরকম ভাবে, কোন কারী যদি নিজের নাম কামার জন্য কেরাত করা থাকে, কোন কারী যদি কোন মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে থাকে মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, ওই কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর রাসূল বলেছেন, মানে এক শ্রেণীর কারী জাহান্নাম যাবে। রাসূল যা বলেছে তাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, যারা ফজরের নামাজ না পড়ে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না, তাদের দু কানে শয়তান পেশাব করে দেয়। এই কথা আল্লাহর রাসূল বলেছে। তার মানে আপনাকে বিশ্বাস করতেই হবে যে শয়তান আপনার দু কানে পেশাব করে দেয়। কাদের? যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়লো না, সকাল পর্যন্ত ঘুমিয়েই থাকলো, ওই ব্যক্তির দু কানে শয়তান পেশাব করে, আল্লাহর রাসূল বলেছে, তা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এবার যুক্তি খাটাবেন যে পেশাব কি করে করে, তো আমি জানতে পারি না। আপনি জানতে পারেন চা না পারেন, রাসূল যা বলেছে তা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। বন্ধু আমার, ভাই আমার, আপনার কান দুখানা আপনি শয়তানের পেশাবখানা বানাইয়েন না। আপনার কান দুখানা পবিত্র রাখুন, আপনার কান দুখানা শয়তানের পেশাবখানা বানেন না। কারণ আপনার কান পবিত্র রাখেন। ফজরের নামাজ না পড়ে যদি আপনি ঘুমিয়ে থাকবেন, তাহলে আপনার কানে শয়তান পেশাব করে। আল্লাহর রাসূল এই কথা বলেছে, মানে করে। আমি বলতে যাচ্ছিলাম 4 নম্বর, রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকটা নবী রাসূলের প্রতি আমাদের ঈমান রাখতে হবে যে আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে, যা বলেছে তাই হবে। ঈমানের 4 নম্বর রুকন হলো ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। ঈমানের 5 নম্বর রুকন হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে।
আখিরাতের বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই দুনিয়াখানা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই দুনিয়াখানা থাকবে না, এই দুনিয়াখানা ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক মানুষকে নিজের কর্মর ভালো মন্দর হিসাব দিতে হবে। ভালো ভালো কাজের ভালো উপকার, ভালো কাজের জন্য ভালো পুরস্কার রয়েছে, আর মন্দ কাজের জন্য উপযুক্ত শাস্তি রয়েছে। সে কঠিন কিয়ামতের দিন, সেই দিন প্রত্যেক মানুষকে হিসাব দিতে হবে। আখিরাতের দিন প্রত্যেকটা মানুষকে, তা আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এমন একটা দিন আসবে যে মানুষকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আজ আমাদের আখিরাতের প্রতি ঈমান আছে? আখিরাতের প্রতি আপনার বিশ্বাস আছে? যারা আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে সে কোনোদিনই মাদ্রাসা মসজিদের টাকাকে ভক্ষণ করতে পারে না। যার আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে বাচ্চা ছোট ছেলেদের স্কুলের খিচুড়ির টাকা মাস্টাররা খেতে পারে না। আজ অনেক মানুষ মসজিদ মাদ্রাসার টাকাকে নয় ছয় করে খাচ্ছে, স্কুলের টাকাকে ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট বাচ্চা ছেলেদের খিচুড়ির টাকা করে তারা আত্মসাৎ করে খাচ্ছে। শুনুন, যারা মাদ্রাসা মসজিদের স্কুলের টাকা খাচ্ছেন, আত্মসাৎ করছেন, কিয়ামতের দিন আপনাদের হালাত খারাপ হয়ে যাবে। সেই দিন আপনি হিসাব দিতে পারবেন না। আর আপনি যদি মাদ্রাসার টাকা, মসজিদের টাকা যদি আত্মসাৎ করেন আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, সেই তওবা করে আপনার গুনাহ মাফ হবে না, হবে না। অনেক মাদ্রাসার আপনাকে প্রমাণ দিয়ে দেবো, এমনকি পেপার পর্যন্ত হয়ে যাচ্ছে যে অমুক মাদ্রাসার 12 লক্ষ টাকা নাই, অমুক মাদ্রাসার 10 লক্ষ টাকা নাই, অমুক মাদ্রাসার অমুক জায়গার মাদ্রাসার 12 লক্ষ টাকা 18 লক্ষ টাকা নাই, অমুক মসজিদের ক্যাশিয়ার সাহেব এত টাকা খেয়েছে। এইভাবে অনেক জায়গার প্রমাণ পাওয়া যাচ্ছে। এর চেয়ে আর বড় হারাম তো কি হতে পারে? যে ব্যক্তি মাদ্রাসা মসজিদের টাকা খায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হারামখোর হচ্ছে যে ব্যক্তি মাদ্রাসা মসজিদের টাকা খায়। এর চেয়ে হারামখোর আর দুনিয়াতে কি হতে পারে না। এর আখিরাতের প্রতি বিশ্বাস নাই। তার যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকতো যে আমাকে হিসাব দিতে হবে, তাহলে কোন ব্যক্তি মাদ্রাসা মসজিদের টাকা ভক্ষণ করে খেত না, আত্মসাৎ করতো না। কারণ এই টাকা তওবা করলে যে ক্ষমা হবে না। এই টাকা মাদ্রাসা মসজিদের টাকা ভক্ষণ করে আত্মসাৎ করে মেরে যদি খান, বাটপারি বেঈমানি করে খান, আর আল্লাহর কাছে তওবা করেন, কেঁদে 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 নিজের চোখ দুটো যদি আপনি বন্ধ করে দেন, নিজের চোখ দুটো কেঁদে কেঁদে বন্ধ করে দেন, তবু আপনার এই গুনাহ মাফ হবে না। টাকা ফিরিয়ে দিতে হবে। যত টাকা শ্রীরামপুরের, ভবানীপুরের যে কোনো মাদ্রাসার আপনি টাকা মেরে রেখেছেন, যে মসজিদের আপনি টাকা মেরে রেখেছেন, সেখানে সমস্ত টাকা আপনাকে ফিরিয়ে দিতে হবে। 1 টাকা যদি আপনি খেয়ে থাকেন, কিয়ামতের দিন আপনার হালাত খারাপ হয়ে যাবে। সাবধান, সতর্ক। আমি বলতে যাচ্ছিলাম যে আখিরাতের প্রতি 5 নম্বর ঈমান রাখতে হবে। যে ব্যক্তির আখিরাতের প্রতি ঈমান থাকবে সে বেনামাজি হতে পারবে না। যার আখিরাতের প্রতি ঈমান থাকবে সে মাদ্রাসা মসজিদের টাকা আত্মসাৎ করতে পারে না, স্কুলের বাচ্চাদের টাকা, খিচুড়ির টাকা আত্মসাৎ করতে পারে না। যার আখিরাতের প্রতি ঈমান থাকবে সে সুদখোর হতে পারে না। যার আখিরাতের প্রতি ঈমান থাকবে সে ঘুষখোর হতে পারে না। কিন্তু আজ আমাদের সমাজে কত বড় বড় বেঈমান দেখা যাচ্ছে, সুদখোর, মদখোর, জুয়াখোর এই নামাজের মধ্যেও দেখা যায়। সাবধান, সতর্ক। আমি বলতে যাচ্ছিলাম যে 5 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এমন একটা দিন আসবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এক এক করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। বন্ধু আমার, ভাই আমার, 6 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। 6 নম্বর হচ্ছে ভাগ্যর ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখতে হবে। ভাগ্যর ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখতে হবে। মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্যতে সব কিছু লেখা হয়ে গেছে। আপনি কোথায় মরবেন, বাজারে মরবেন না মসজিদে মরবেন না হাটে মরবেন না গ্রামে মরবেন, আপনার মৃত্যু ঈমানের হালাতে হবে না বেঈমানের হালাতে হবে, আপনি জান্নাতি হবেন কি জাহান্নামে হবেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সব আপনার ভাগ্যতে লিপিবদ্ধ রয়েছে, আপনার ভাগ্যতে লেখা আছে। এবার যদি আপনি বলেন আরে মুলি সাহেব ভাগ্যতে তো সব লেখা আছে, রেলে যে জাম দিয়ে দেবো, তো ভাগ্য দোষ হবে না। বলবেন যে বাড়িতে বসে আমার তো ভাগ্যতে সব লেখা আছে, কি খাবো না খাবো, তো আমি বাড়িতে বসে থাকবো, আপনি খাবার আসবে না। আপনাকে কর্ম করতে হবে, কর্ম করতে হবে।
কর্ম করে আপনাকে খেতে হবে। তো 6 নম্বর আমি বলতে যাচ্ছিলাম যে ঈমান 6টি বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মধ্যে 6 নম্বর হচ্ছে ভাগ্যর ভালো মন্দের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের রুকুন কয়টি বললাম? 6টি বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল ঈমান আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর ও মালায়েকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। 3 নম্বর ও কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান। 4 নম্বর ও রাসূলিহি, সমস্ত রাসূলের প্রতি ঈমান রাখতে হবে, রাসূলের প্রতি ঈমান। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। 6 নম্বর ভাগ্যর ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এই 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম ঈমান। এই 6টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টির মধ্যে যদি আপনি কোন একটিকে অস্বীকার করেন, অমান্য করেন, তবে আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি মুসলমান থেকে বহিষ্কার হয়ে যাবেন। এই 6টিকে আপনাকে বিশ্বাস করতে হবে। আজ আমাদের ঈমান আকীদা যদি সত্যি সত্যি আমাদের ঈমান আকীদা মজবুত থাকতো, তাহলে মুসলমানেরা আজ এত লাঞ্ছিত ঘৃণিত হতো না, মুসলমানের এই অবস্থা হতো না। সারা বিশ্ব জুড়ে আজ মুসলমান লাঞ্ছিত ঘৃণিত, যেদিকে আপনি তাকাবেন মুসলমান আজ মার খাচ্ছে, মুসলমান আজ নির্যাতন হচ্ছে। কেন? আমাদের ঈমান আকীদা সঠিক নাই, আমাদের ঈমান আকীদা মজবুত নয়। যখন আমাদের ঈমান আকীদা, আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, আমাদের গায়ে কেউ হাত লাগাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণেরা, তোমরা নিজেকে হেয় মনে করো না, তুচ্ছ মনে করো না, তোমরা নিজেকে কমজোর ভাবো না, তোমরাই সর্বোপরি হবে ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারী তোমরা ঈমানদার হতে পারো। একটি শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন যে তোমরাই সব জায়গায় জিতবে, তোমরাই সর্বোপরি হবে, তোমাদের আগে কেউ টিকতে পারবে না, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন ঈমানদার হতে পারো। সত্যি সত্যি যদি আমরা যদি পাকা ঈমানদার হতে পারি, তাহলে আমাদের আগে কেউ টিকতে পারবে না, মুসলমানদের আগে কেউ টিকতে পারবে না, মুসলমানরা সব জায়গায় জয়ী হবে। আজ মুসলমান নির্যাতিত, মুসলমানের উপরে অত্যাচার জুলুম হচ্ছে, আজ মুসলমান মার কাছে। তার কারণ হচ্ছে যে মুসলমানদের মধ্যে যা থাকা দরকার তা নাই, আমাদের ঈমান মজবুত নাই, তার কারণে আমাদের অবস্থা হচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ঈমানের শাখা 70টি, তারও বেশি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিমের হাদিসে, আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ঈমানের 70টি শাখা আছে, তারও বেশি। কত বললাম? ঈমানের 70টি শাখা আছে, তারও বেশি। তার মধ্যে সর্বোত্তম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। তারপরে দ্বিতীয় নম্বরে সর্বনিম্ন হলো আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, এটা হচ্ছে ঈমানের শাখা, ঈমানের অঙ্গ। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ আমরা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাবো কি, যত রকম আবর্জনা আমরা রাস্তার মধ্যে ফেলে থাকি, রাস্তার মধ্যে ফেলে দিই। অনেক মুসলমান নামাজি পর্যন্ত রয়েছে রাস্তার মধ্যে আবর্জনা ফেলে থাকে, রাস্তার মধ্যে রাস্তাকে ঘিরে দেয়। কোন ঈমানওয়ালা মানুষ রাস্তার মধ্যে আবর্জনা ফেলতে পারে না, কোন ঈমানওয়ালা মানুষ রাস্তাকে ঘেরতে পারে না। অনেক মানুষ রাস্তা বন্ধ করে দেয়, এইখান থেকে যেতে দেবো না, আমার রাস্তা, আমার জায়গা। তোমার জায়গা হলো কি? তুমি কি মরবে না? তোমার মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নাই। সত্যি সত্যি যদি তোমার মধ্যে পূর্ণ আল্লাহর প্রতি ঈমান থাকতো, তোমার ঈমান যদি পাকা থাকতে, তাহলে এই হাদিসের প্রতি তোমার হাদিস জানা থাকতো, তাহলে তুমি রাস্তায় কোনোদিন কাঁটা লাগাতে না, রাস্তা মানুষের জন্য রাস্তাতে কাঁটা কোচ ফেলতে না, রাস্তা বন্ধ করতে না। তোমার ঈমানের ঘাটতি আছে, তোমার ঈমানের কমজোর আছে, তাই তুমি রাস্তার মধ্যে তুমি রাস্তা কাঁটা দিয়ে রাস্তাকে বন্ধ করে থাকো। এটা কোনো ঈমানওয়ালা মানুষের পরিচয় নয়। রাস্তা বন্ধ করা এটা কোনো ঈমানওয়ালা মানুষের পরিচয় নয়। ঈমানওয়ালা মানুষের পরিচয় হলো রাস্তায় যাবে, রাস্তায় পথে যখন যাবে দেখবে রাস্তা পথে একটা ঢাল পাথর পড়ে আছে, সেটাকে সরিয়ে দিবে। এটা হলো ঈমানওয়ালা মানুষের পরিচয়, এটা হলো ঈমানওয়ালা মানুষের পরিচয়। কিন্তু আমরা তা করি না। মুসলমান গ্রামে দেখেন, প্রত্যেকটা আমি যেখানে থাকি অবৈধ না করে, আরে ওখানকার অবস্থা তো বলাই যাবে না, এত নোংরা, যত রকমের এত কিছু বলা হচ্ছে, তারপরও সুধরা হচ্ছে না, কারণ ঈমানের কমজোরি, ঈমান মজবুত নাই।
তার জন্য এই ধরনের অবস্থা হচ্ছে। ভাই আমার বন্ধু, আমার বলতে যাচ্ছিলাম যে ঈমানের 70টি শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, এটা হচ্ছে ঈমানের নিম্ন শাখা। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াল হায়াউ শাওবাতুন মিনাল ঈমান, হায়া শরম করা, হায়া লজ্জা শরম করা একটা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। যার মধ্যে হায়া নাই, যার মধ্যে শরম নাই, তার মধ্যে কোনো লজ্জার মধ্যে কোনো ঈমান নাই। কিন্তু আজ যদি আপনি সার্ভে করেন, আজ যদি নিজের গ্রামে প্রত্যেক মানুষ সার্ভে করেন, হায়া শরম দিনের দিন মানুষের মধ্যে উঠে যাচ্ছে। মহিলারা তো মনেই করে না যে আমরা মহিলা, তারা মনেই করে না, তারা পুরুষ মনে করছে। একই রাস্তাতে মহিলা চলছে, কলেজ স্কুল যাচ্ছে, মাথার চুলটাকে খুলে দিয়ে রাস্তা পথ দিয়ে হেঁটে কলেজ চলে যাচ্ছে। একই পুকুরে নদীতে ছেলে মেয়ে কি করে গোসল করতে পারে, কি করে গোসল করতে পারে? এদের মধ্যে হায়া শরম লজ্জা আছে? আপনাকে বলছি, আপনি গার্জেন, আপনার মেয়ে কেন বেপরদা হয়ে চলবে? আপনার মেয়ে একই পুকুরে, যে পুকুরে ছেলে মেয়ে একই ঘাটে কেন গোসল করবে? কেন আপনার মধ্যে কি পুরুষত্ব নাই? আপনার মধ্যে পুরুষত্ব নাই, আপনি কাপুরুষ বাপ। তার জন্য আপনার মেয়ে বেপরদা হয়ে চলাফেরা করে। যদি আপনি সত্যিকারী একজন বাপ হতেন, আপনার মধ্যে যদি পুরুষত্ব থাকতো, তাহলে আপনার মেয়ে, আপনার স্ত্রী রাস্তা পথে বেপরদা হয়ে চলাফেরা করতো না। আপনি কাপুরুষ, আপনার মধ্যে পুরুষত্ব নাই বলে আপনার মেয়ে, আপনার বেটি রাস্তা পথে বেপরদা হয়ে চলাফেরা করে। অনেক মহিলাকে রাস্তার পথে আপনি দেখতে পাবেন বেরি বানছে। কেন বানবে? কেন আপনার মেয়ে, কেন আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে যা সবজি নেবে? ছি, লজ্জা লাগে না আপনাকে? বিবাহ কেন করেছেন? ক্ষমতার নাম বিবাহ, আপনি বিবাহ করলেন কেন? যদি আপনার স্ত্রীকে আপনি হেফাজত না করতে পারবেন, আপনার মেয়েকে আপনি শাসন না করতে পারবেন, আপনার বেটিকে আপনি পর্দাতে না রাখতে পারবেন, আপনার স্ত্রীকে আপনাকে পর্দাতে যদি আপনি না রাখতে পারবেন, আপনি বিবাহ কেন করলেন? কেন আপনার মেয়ে সবজি কিনবে? কেন আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে সবজি কিনবে? আপনি নিজে কিনে আসবেন। আপনি নিজে কিনে দিয়ে আসবেন। মৌলী সাহেব, আপনি তো বাইরে থাকছেন, আপনার স্ত্রী কি করে? 1 সপ্তাহ সামান কিনে দিয়ে আসি, 1 সপ্তাহ সামান কিনে দিয়ে আসি। আপনাকে দিতে হবে। যদি আপনি বাইরে থাকেন, এরকম ব্যবস্থা করে দিতে হবে। আপনার স্ত্রী যেন বেপরদা রাস্তা পথে চলাফেরা না করে। আমি বলতে যাচ্ছিলাম যে হায়া শরম একটি গুরুত্বপূর্ণ শাখা। আজ দিনের দিন হায়া শরম আমাদের মধ্যে উঠে যাচ্ছে, ছেলেদের মধ্যে উঠে যাচ্ছে। ছেলেরা হাফ প্যান্ট পরে বেলজ্জা হয়ে, বেশরম হয়ে, কতগুলো তরুণ যুবক, সে বেটার বাপ 4টা-5টা ছেলে হয়ে গেছে, বেটার বিহা দিয়েছে, ওই হারাম করে ওই সেই জাঙ্গিয়ার মতো একটা ছোট প্যান্ট পরে রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছে। বলেন তো, এর মধ্যে লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে হাফ প্যান্ট পরে রাস্তা পথে ঘুরে বেড়াবে? এদের মধ্যে লজ্জাও নাই, হায়াও নাই, শরম নাই। যার মধ্যে লজ্জা শরম নাই, তার মধ্যে পুরো ঈমান নাই। শুনুন, কোন মানুষ যদি নিজের লজ্জা শরমকে হারিয়ে দেয়, পৃথিবীর বাজারে আপনি কিনে পাবেন না। আপনার বাইক হারিয়ে গেছে, মোটরসাইকেল হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, সাইকেল হারিয়ে গেছে, আপনি চাঁদপুর বাজারে, পাকুড়ে বাজারে ধুলিয়ানে কিনে পাবেন। কোন মানুষ যদি নিজের লজ্জা শরমকে হারিয়ে দেয়, পৃথিবীর কোন বাজারে আপনি কিনে পাবেন না। হায়া শরম করা, এটা হচ্ছে একটি ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। আমি বলতে যাচ্ছিলাম, ঈমানের 70টি শাখা আছে। তার মধ্যে 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, 2 নম্বর হলো রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরানো, 3 নম্বর হচ্ছে ওয়াল হায়াউ শাওবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম করা, এটা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। যাই হোক, সময় 9:30 পর্যন্ত আমাকে দেওয়া হয়েছিল, তাই সময়ের দিকে লক্ষ্য করে আজকের বক্তব্য আমি এখান থেকে শেষ করছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ গো, আজকের সভাতে যে সমস্ত কোরআন ও হাদিস আলোচনা হলো, আল্লাহ তুমি আমাদের সকল মুসলমানকে মানার তুমি তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, তোমার কাছে আরো প্রার্থনা করি, যারা কোরআনের হাদিস আলোচনা শুনতে যাদেরকে ভালো লাগে না, তাদের মনকে এমন মন করে দাও যাতে করে ইজতেমাতে তারা সাথ দেয়, তারা ইজতেমাতে অংশগ্রহণ করে কোরআন হাদিস আলোচনা শুনতে ভালোবাসে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তোমার কাছে আরো দোয়া করি, আল্লাহ গো, তুমি আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দাও। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।